আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম কাঁচা আমের মজাদার স্বাদের একটা আচারের রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এখানে আমি 4টা কাঁচা আম নিয়েছি আর আমগুলো থেকে এখন খোসা ছাড়িয়ে নিব। আমি সবগুলো আম থেকেই একে একে খোসাগুলো ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি ছোট ছোট করে টুকরো করে নিব। এখানে আমার একটা আম খোসা ছাড়ানো হয়ে গেছে আর এখন আমি একটু টুকরো করে নিচ্ছি। এখানে আমি শক্ত আটির আমগুলো নিয়েছি, যেহেতু এখন আমের সিজন প্রায় শেষের দিকে, কাঁচা আম পাওয়াটা খুব কষ্টকর, কাজে আমি এখানে অল্প আম নিয়েছি আর আমগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে 1 কাপ চিনি নিয়েছি আর এখন আমি এখানে 5 ফোড়ন ভেজে নিয়েছি আর গুঁড়া করে নিব। আমি মশলাটাকে গুঁড়া করে নিচ্ছি আর আচারের প্রধান উপকরণ হচ্ছে এই 5 ফোড়ন মশলাটা। এখানে আমার মশলাটা গুঁড়া করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এক পাশে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল। আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিব আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিব। দিয়ে যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি আমগুলো এর মধ্যে দিয়ে দিব। এখানে তেলটা গরম হয়ে আসছে আর রসুনের কারণে তেলটা এরকম হয়ে গেছে। এখন আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে দিব আর আচারটা একটু নাড়ার উপর রাখতে হবে। আর এভাবে এই আচারটা খেতে অসম্ভব ভালো লাগে। কাঁচা আমের সিজনে এই আচারটা এভাবে আমার কাছে খুব ভালোই লাগে, কিন্তু সময়ের কারণে করতে পারিনি, তাই আমের শেষ সিজনে এসেই আচারটা বানাতে হচ্ছে। এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিব। এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি আর চিনিটা যখন গলে যাবে আস্তে আস্তে আমগুলোর মধ্যে শুষে যাবে। এখানে চিনি থেকে পানি উঠে এসেছে আর আমাকে এটা নাড়ার উপর রাখতে হবে, তাহলে পানিটাও শুকিয়ে যাবে আর চিনির ফ্লেভারটা আমের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। আমি এখানে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ আচার মানে নাড়ার উপর রাখতে হয়। এখানে চিনির পানিটা প্রায় অনেকটাই কমে গেছে। যখন পুরোপুরিভাবে কমে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব মশলাটা। আর মশলাটা দিয়ে খুব বেশি রান্না করব না, তাহলে মশলার ফ্লেভারটা থাকবে না। যখন আমি আচারটা নামিয়ে নিব, নামার কিছুক্ষণ আগে আমি মশলাটা দিয়ে দিব। এতে করে মশলার ফ্লেভারটা থেকে যায় আর আমার কাছে খুব ভালো লাগে। আর মশলাটা আগে দিয়ে দিলে ফ্লেভারটা কমে যায়। আলহামদুলিল্লাহ, এখানে হয়ে গেল মজাদার স্বাদের কাঁচা আমের আচার। আর এই আচারটাতেও ছোট থেকে বড়রা সবাই অসম্ভব পছন্দ করে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।